আসমান আর জমিন কান্দে তার জন্য। কেন কান্দে? হ্যাঁ প্রভু, প্রতিদিন যখন আমার জমিনের উপরে সে সাজদা দিত, নামাজ পড়তো, হে আল্লাহ, আমার জমিনের এই পিঠের উপরে বসে সে তাসবিহ পড়েছে, দুরূদ পড়েছে, নেক আমল করেছে, তার বোঝা বহন করতে আমার ভালো লেগেছে। আজকে পৃথিবী থেকে বিদায় হয়ে গেল, এই লোকটা তো জিন্দেগিতে কোনোদিন আমার পিঠের উপরে আর সাজদা দিবে না। এই জন্য জমিন তার জন্য কাঁদতে দেখে। আসমান কাঁদলে কেন কাঁদলে? হে প্রভু, মানুষের আমল নামা সকাল বিকাল ফজরের নামাজের পরে আর আসরের নামাজের পরে, এই দুইটা টাইমে মানুষের আমল নামা আসমানে নিয়ে যায় ফেরেশতারা। আমল যদি ভালো হয়, তার নেক আমলের সুঘ্রাণে আকাশ মুখরিত হয়ে যায়। আমল যদি খারাপ হয়, তার বদ আমলের দুর্গন্ধে আকাশ নষ্ট হয়ে যায়। তো ভালো আমল প্রতিদিন আমি আকাশ দিয়ে যাওয়ার সময় তার সুঘ্রাণে আকাশ মুখরিত হয়ে যেত। আল্লাহ, তোমার এই বান্দা তো আর জিন্দেগিতে তার নেক আমল আসমানে আসবে না। আসমান কাঁদলে কোন কোন সাহাবীর ইন্তেকালে শুধু আকাশ জমিন নয়, আল্লাহর নবী বলেন, হযরত সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালে স্বয়ং মহান আল্লাহর আরশ পর্যন্ত কাঁপতে শুরু করে দিয়েছে। আরশ পর্যন্ত কাঁপতে আরম্ভ করছে। ইহতাজ্জা আরশুর রহমান, রহমানের আরশ পর্যন্ত কাঁপে। হযরত সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের পরে একজন দুইজন না, আল্লাহর নবী বলেন, আমার সাদের জানাজার নামাজ আসমান থেকে ৭০,০০০ রহমতের ফেরেশতা এসে শরীক হয়েছে। চিন্তা করে তো, মানুষ পৃথিবীর থেকে বিদায় হইলে আসমান জমিন কান্দে। পৃথিবীর মানুষ তার আচরণে যদি খুশি থাকে, নামাজ পড়ে, ভালো মানুষ, মানুষটা খুব ভালো, এর অর্থ হলো নামাজ পড়ে না এটা না। নামাজ পড়ে না, হ্যাঁ যত ভালোই হোক, আল্লাহর কাছে ভালো হতে আর তো জোরে কর না। আরে নামাজ নাই, সব কাম বালা, এই লোকটার আল্লাহর কাছে কোনো গ্রহণযোগ্যতা নাই। আপনার ছেলে বিয়া করবে, তুই এক ঘটক, যারা বিয়া বিভিন্ন জায়গার থেকে বিয়ার জিনিস খুঁজে আনে, ঘটক কয় না? তো দেখা গেল এই অবস্থায় যে আপনার ছেলেকে বিয়ে করাবেন, ঘটক বলল কুমিল্লা একটা মেয়ে আছে খুব ভালো। আপনি বলেন কুমিল্লা কেন, চিটাগাং হইলেও কোনো অসুবিধা নেই। চিটাগাং হইলেও আপনারা কি কন, ভালো মেয়ে যদি হয় চিটাগাং হইলে আপনার কোনো অসুবিধা আছে? মেয়েটা কিরকম বলে, উঁচা লম্বা, বেশি লম্বাও না আবার বাটিও না, মোটাও না হালকাও না, চামড়ার কালার 10 জনের মধ্যে একজন, মাথা চুলে লম্বা, আর গোসা পর্যন্ত হচ্ছে, চোখ দুইটা বড় বড়, গুলগাল চেহারা, মানে গুণের অভাব নাই, হাতের কাম, ফাঁকা বাইন সারি বাইন যা আছে সব পারে, ফাফড়া সাফড়া নোটস ফাঁক করতে পারে। কুমিল্লার বোর্ডের মধ্যে মেট্রিক পরীক্ষায় স্ট্যান্ড করছে, সব গুণ বাড়া, তবে একটা গুণ তার খারাপ। তো ছেলের বাপ কইল, এই গুণটা কি তাই? এটা আর শুনে লাভ নাই, এতগুলো বালা গুণের মধ্যে একটা তো খারাপ থাকবো, আরে খারাপটা কি তাটা কো না, কয়টা হইলে লাভ নাই, 100-র মধ্যে কি 100ই আপনি ভালো হবেন, একটা তো থাকবেই। কি অসুবিধা দেখি এটা কোনা শুনি, শেষ পর্যন্ত কয় মেয়েটার চরিত্র ভালো না, রাজ্যে কই থাকে এদের খুঁজা পাওয়া যায়।
এই কথা বলার সাথে সাথে কোন পুরুষের কাছে এই মহিলার আর কোনো দাম থাকে না। সকল গুণ বাতিল, একটা খারাপ গুণ। ঠিক তেমনি হবে বান্দাবান্দির সব গুণ বালা, দোষ একটা, ওই নামাজটা পড়ে না। আমার দেশে এরকম অনেক লোক আছে, সে কয় জান্না বুঝা কেউ কাঁচা লাইলো হারা দিছি না, জান্না বুঝা কোনো দোষ করছি না, কোন গুণা তো করি না, মানুষ খুব বালা। দোষের মধ্যে একটা দোষ, ওই নামাজটা করি না। যেমন বোঝা যায় নামাজ না করা কোনো দোষ হই না। সকল গুণ ভালা, নামাজ নাই, আল্লাহর কাছে এই বান্দাবান্দির কোনো দাম নেই। তো প্রথম নম্বর হলো লোকটা ভালো ছিল। এই ভালোর সংজ্ঞা হলো, প্রথম নম্বর হলো সে নামাজি ছিল। যেরকম কি ছিল? নামাজি। এমন সমাজের 10 জন লোক যদি বলে লোকটা বড় ভালো আছে, বড় নামাজি, সুদ খাইছে না, ঘুষ খাইছে না, মানুষের সাথে ঝগড়া ফাসাদ করছে না, কেউ মেয়েরা ঠকাইয়া খাইবার চেষ্টা করছে না, লোকটা বড় ভালো, এরকম 10 জন মুমিন যদি সাক্ষী দেয়, আল্লাহ বলেন 10 জন মুমিনের সাক্ষী ঠিক রাখতে গিয়া তার যত অপরাধ আছে আমি আল্লাহ মাফ করে দিই। আর লোকটা বাড়া না, কিন্তু জানাজার সময় একজন দাঁড়ায় জিজ্ঞাসা করলো, এই সিস্টেমও কোন কোন এলাকার আছে, লোকটা কেমন আছিল? এমনি সকলে ভালো আছে, ভালো আছে। ওই যে জানাজার আসন্ন লোকেরা বললো ভালো আছিল, আমরা মনে করি সার্টিফিকেট দিয়ে দিলাম, বেশ দিয়ে দিব। এরকম সার্টিফিকেট জানাজার নামাজে এসে দিলেও এই সার্টিফিকেট আল্লাহর দরবারে গ্রহণযোগ্য না। রাস্তা দিয়ে আমি যাই, এক জায়গায় দেখি জানাজা হইতেছে, তো ভাবলাম জানাটা পড়ে যাই। জানাজার নামাজের পিছনে কাতারে শরীক হইলাম, গিয়া দিয়ে কইতাছে লোকটা কেমন আছিল, কেমন আছিল? সকলে কেউ ভালো আছিল, আমার ভাষার লোকটাও কেউ ভালো আছে। তা আমি জিজ্ঞাসা করলাম, ভাই জানাজা যে পড়তেছি উনি কে? কৌজোর কইতারি না, মানুষই চিনে না, সাক্ষী দিলেছে খুব ভালো আছে। এরকম আন্তাজি সাক্ষী দিলে তো আরেকজন যে জিজ্ঞাসা করলাম যে ভালো আছেন, ভালো আছেন যে কইলেন, কৌজোর তখন জানি তো লোকটা বানা না। এখন যদি বলি কথা যে লোকটা সুর আছিল, তো হিটা ফিরি এখন শুরু হয়েছে, বেশাবাদ ফরিয়ান না কইছি ভালো আছেন, ভালো আছে। এইভাবে বালা কইলে কোনো লাভ হবে না। রাস্তার মধ্যে গাছ ফলাইয়া ডাকাতি করে, আর আপনার গলার মধ্যে চুরি লাগাইয়া যা আছে সব নিয়ে গেল। যাইবার সময় জিজ্ঞাসা করলো, আচ্ছা ভাই বলেন তো দেখি আমরা লোক কেমন? এই সময় কি আপনি বলবেন যে তোমরা খুব খারাপ লোক? আর তখন বলবে, তখন বলবেন না তোমরা মাশাআল্লাহ লোক ভালোই। কারণ যদি বলেন খারাপ, তো চুরিটা ভার মারবে। এরকম চুরির বয় দেখাইয়া যদি বালা সার্টিফিকেট নেয়, এই সার্টিফিকেটের যেমন কোনো দাম নাই, যদি লাশ সামনে রেখে এইভাবে সমর্থন নেই ভালো ছিল কিনা, এই সমর্থনের কোনো দাম নাই। তাহলে এখন আসুন, আমরা এই পৃথিবীতে ছিলাম না, থাকবো না, আর যেখানে আসি এখানের অবস্থা কি, এই কথাটা যদি আমরা বুঝতে পারি, ছিলাম না, তাহলে এই কথায় বোঝা যায় আমরা আরেক কান থেকে এসেছি। কি বলে? তাহলে আমরা পৃথিবীর বাদাম্যা। এক দেশ থেকে আরেক দেশে গিয়ে বাড়ি বানাইলে আমাদের দেশের ভাষা কয় বাদাম্যা, আমরা কি কম? সিলেটের কোন কোন জায়গা বলে বৈতর, কোন জায়গা কয় আবাদি, কোন জায়গা কয় রিফুজি। আমাদের দেশের ভাষা কয় বাদাম্যা। আসলে আমরা পৃথিবীর সকলই বাদাম্যা।
কারণ এই পৃথিবীতে আমরা ছিলাম না কথাই বোঝা যায় অন্যখান থেকে আসছি, তাহলে আসলাম কোত্থেকে? থাকবো না তাহলে যাবো কো? না থাকলে তো কেন লাগবো, যাবেন কো? এবং ছিলাম না, থাকবো না, তাহলে আসলাম কেন? নিশ্চয়ই একটা উদ্দেশ্যে কেন আইছি। আর একটু জোরে কর। আমরা যারা বাজারও যাই, বাজারও ছিলাম না, গেছি, বাজার সাইডে আবার থাকবো না, ঠিক না? তাহলে কেন গেলাম বাজারে? নিশ্চয়ই একটা উদ্দেশ্যে বাজারে গেছে, যেরকম, ঠিক না? ঠিক তেমনি ভাবে এই পৃথিবীতে ছিলাম না, অন্য কান থেকে এসেছি, আবার থাকবো না, তখন যাব কোথায়? এই কথা যদি ঠিক না করতে পারি তাহলে এই ভবের জিন্দেগিতে আমাদের জীবন শেষ হয়ে যাবে। আমরা সকলে আসছি জান্নাত থেকে। জান্নাত হলো আমাদের আসল বাড়ি। যেরকম কোন জায়গায়? জান্নাত ছিল আমাদের আসল বাড়ি। এই পৃথিবীতে এসেছি, আবার ঘুরিয়ে নিয়ে চল জান্নাতে আমাদের যেতে হবে। এই কথা যদি না বুঝেন, টার্গেট যদি ভুলে ফেলেন, আমার লক্ষ্য বস্তু যদি ভুলে ফেলি কোথায় যাব, তাহলে সারাদিন হাঁটলেও গন্তব্যস্থানে যেমন যাওয়া যাবে না, ঠিক তেমনি ভাবে আমাদের লক্ষ্য উদ্দেশ্য জান্নাত থেকে পৃথিবীতে এসেছি, আবার করে জান্নাতে যেতে হবে। এই লক্ষ্য বস্তু টার্গেট যদি ঠিক না থাকে তাহলে ভবের জিন্দেগিতে জীবন শেষ হবে, জান্নাতে আর ফিরে যাওয়া হবে না। আর একটু জোরে কর।